নমস্কার বন্ধুরা, 2024-এর লোকসভা নির্বাচনের 543টি আসনে কে এগিয়ে, কি বলছে সমীক্ষা? একটি দুটি নয়, টোটাল 5টি নিউজ চ্যানেলের সমীক্ষা নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। এবং দেখে নেব এই 5টি নিউজ চ্যানেলের যে সমীক্ষা, সেই সমীক্ষাতে এনডিএ জোট অর্থাৎ বিজেপি কতগুলি আসনে এগিয়ে রয়েছে, ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস কতগুলি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা কতগুলি আসনে এগিয়ে রয়েছে। কোন রাজনৈতিক দল নতুন করে সরকার গঠন করতে চলেছে, কি উঠে এসছে সমীক্ষাতে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। বন্ধুরা, টোটাল 5টি নিউজ চ্যানেলের সমীক্ষা নিয়ে আলোচনা করব। সেগুলি হচ্ছে ইন্ডিয়া টিভি নিউজ চ্যানেলের সমীক্ষা, নিউজ 18 এর সমীক্ষা, এবিপি সি ভোটারের সমীক্ষা, পুল অফ পোলসের সমীক্ষা এবং TV9 ভারতবর্ষের সমীক্ষা। এখানে টোটাল 5টি নিউজ চ্যানেল রয়েছে দেখতে পাচ্ছ এবং এই 5টি নিউজ চ্যানেলের তরফ থেকে কিন্তু সমীক্ষা করা হয়েছিল এবং সেই সমীক্ষাতে কি উঠে এসছে সেটি আমরা দেখে নেব। যেখানে প্রথমে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া টিভির সমীক্ষা। তো ইন্ডিয়া টিভির সমীক্ষাতে কি উঠে এসছে? ইন্ডিয়া টিভির সমীক্ষাতে কিন্তু দেখা যাচ্ছে যে এনডিএ জোট অর্থাৎ বিজেপি টোটাল 378টি আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ টোটাল 378টি আসন জিততে পারে এবং ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস এখানে 98টি আসন জিততে পারে এবং অন্যান্য রাজনৈতিক দলরা এখানে 67টি আসন পেতে পারে। এখানে ইন্ডিয়া টিভির সমীক্ষা অনুযায়ী কিন্তু বিজেপি রাজনৈতিক দলটি আবারও নতুন করে কিন্তু গদিতে বসতে চলেছে, অর্থাৎ বিজেপি আবারও নতুন করে সরকার গঠন করতে চলেছে 378টি আসন নিয়ে। এরপরে নেক্সট আমাদের যেটি সেটি হচ্ছে নিউজ 18। নিউজ 18-এ দেখতে পাচ্ছ এখানে সমীক্ষাতে কি উঠে এসছে। নিউজ 18-এর সমীক্ষাতে দেখানো হচ্ছে যে এনডিএ জোট অর্থাৎ বিজেপি টোটাল 411টি আসন পেতে চলেছে এবং ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস 105টি আসন পেতে চলেছে এবং অন্যান্যরা এখানে 27টি আসন পেতে চলেছে। অর্থাৎ নিউজ 18 নিউজ চ্যানেলের তরফ থেকে যে সমীক্ষা, সেই সমীক্ষাতেও কিন্তু বিজেপি সরকার 411টি আসনে জয়ী হতে পারে। 411টি আসনে জয়ী হয়ে তারা কিন্তু আবারও গদিতে বসতে পারে। নেক্সট আমাদের যেটি সেটি হচ্ছে এবিপি সি ভোটার। এবিপি সি ভোটারের তরফ থেকেও কিন্তু সমীক্ষা চালানো হয়েছিল এবং সেই সমীক্ষাতে উঠে এসেছে যে এনডিএ জোট অর্থাৎ বিজেপি টোটাল 366টি আসন জিততে পারে এবং ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস টোটাল 156টি আসন পেতে পারে এবং অন্যান্যরা এখানে 21টি আসন পেতে পারে। অর্থাৎ এবিপি সি ভোটারের সমীক্ষা অনুযায়ীও কিন্তু বিজেপি আবারও নতুন করে সরকার গঠন করতে চলেছে 366টি আসন নিয়ে। নেক্সট আমাদের হচ্ছে পুল অফ পোলস, যেখানে এনডিএ জোট টোটাল 385টি আসন পেতে পারে এবং ইন্ডিয়া জোট টোটাল 120টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 38টি আসন পেতে পারে। এখানেও কিন্তু বিজেপি কে 385টি আসন নিয়ে কিন্তু নতুন করে সরকার গঠন করতে দেখা যাচ্ছে। সম্ভাব্য ফলাফল কিন্তু এটি রয়েছে। এরপরে নেক্সট হচ্ছে TV9 ভারতবর্ষ। TV9 ভারতবর্ষ তরফ থেকে যে সমীক্ষা চালানো হয়েছিল, সেই সমীক্ষাতে এখানে ইন্ডিয়া জোট অর্থাৎ বিজেপি, এখানে দেখতে পাচ্ছ এনডিএ জোট বিজেপি এখানে 362টি আসনে এগিয়ে রয়েছে, অর্থাৎ 362টি আসন পেতে পারে এবং এখানে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেস 149টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 32টি আসন পেতে পারে। তো এখানে TV9 ভারতবর্ষ অনুযায়ী কিন্তু এখানে বিজেপি টোটাল 362টি আসন পেয়ে কিন্তু এখানে নতুন করে সরকার গঠন করতে চলেছে। তো বন্ধুরা, এই যে সমীক্ষা, এই সমীক্ষা কিন্তু এই সকল যে সকল নিউজ চ্যানেলগুলির কথা বললাম, এই সকল নিউজ চ্যানেলগুলির তরফ থেকে কিন্তু সমীক্ষা চালানো হয়েছিল এবং এই সমীক্ষাতে কিন্তু এই রেজাল্ট উঠে এসছে। সেই রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করলাম। এই সমীক্ষার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। বন্ধুরা, অন্যান্য যে সকল সমীক্ষাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ অন্যান্য প্রত্যেকটি রাজ্যে কোন রাজনৈতিক দল কতগুলি আসনে জয়যুক্ত হতে পারে, সম্ভাব্য ফলাফল কি রয়েছে, সমীক্ষাতে কি উঠে এসেছে, তার ভিডিও আমরা খুব শীঘ্রই আপলোড করবো আমাদের চ্যানেলে। সেই সকল ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। পাশাপাশি তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের মত অনুযায়ী 543টি আসনের মধ্যে কোন রাজনৈতিক দল কতগুলি আসন পেতে পারে। ধন্যবাদ।